দেয়া পবিত্র ভোটের মর্যাদা রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে বর্তমান সরকার এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে নীলফামারীতে বিশাল জনসভায় বললেন প্রধানমন্ত্রী। 4 ধাপে সেনাবাহিনীর পরিকল্পিত উন্নয়ন ও আধুনিকায়ন প্রক্রিয়া সম্পন্ন করা হবে বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই, সৈয়দপুর সেনানিবাসে শেখ হাসিনা। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন জোরদারে শিগগিরই ঢাকায় স্থায়ী মিশন খুলবে পর্তুগাল। রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানকে অবহিত করলেন দিল্লি ভিত্তিক বাংলাদেশের নবনিযুক্ত পর্তুগিজ রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি সেলুনে গুলিতে 8 জন নিহত। এবং মিরপুরে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ। আসসালামু আলাইকুম। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের সকালের সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি নীলুফার জাহান। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের দেয়া ভোটের মর্যাদা দিতে তার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে। তিনি গতকাল নীলফামারী জেলার নীলফামারী উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভায় ভাষণ দানকালে একথা বলেন। শেখ হাসিনা 4 দলীয় জোট সরকারের সময় বিদেশে পাচার হওয়া অর্থ সম্পদ দেশে ফিরিয়ে আনার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেত্রীর প্রতি আহ্বান জানান। আফজাল হোসেনের ক্যামেরায় শাখাউত মনির রিপোর্ট। নীলফামারী জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় দুপুর থেকেই জনস্রোতের মতো মানুষের সমাগম হতে থাকে এবং এক সময় তা জনসমুদ্রে পরিণত হয়। নীলফামারী উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করা হলেও জনতার উপচে পড়া ভিড় আশেপাশের রাস্তা এবং ফাঁকা জায়গায় ছড়িয়ে পড়ে। স্থানীয় অধিবাসীদের মতে নীলফামারীতে এটি ছিল স্মরণকালের বৃহত্তম সমাবেশ। এতে ভাষণদানকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, তার রাজনীতি এদেশের মানুষের জন্য এবং আজীবন তিনি মানুষের সেবা করে যাবেন। আমার রাজনীতি এদেশের মানুষের জন্য, আমার রাজনীতি বাংলাদেশের জনগণের জন্য। আমি আমার কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া নেই। আপনারা জানেন 1975 সালে আমি আমার মা, বাবা, ভাই সব হারিয়েছি। আমার 10 বছরের সেই ছোট্ট রাসেলকে পর্যন্ত নির্মমভাবে হত্যা করেছে। যারা আপনজন হারিয়েছেন তারা বোঝেন আপনজন হারাবার ব্যথা বেদনা কতটুকু। আমি সবকিছু হারিয়েও সেই শোক ব্যথাকে বুকে নিয়েও আমি কেন কাজ করে যাচ্ছি, রাজনীতি করে যাচ্ছি? শুধু বাংলার মানুষ, যে মানুষের জন্য আমার পিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রায় 14টা বছর কারাগারে ছিলেন, 2 বার ফাঁসি দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। যে মানুষের জন্য সারাটা জীবন তিনি ত্যাগ স্বীকার করেছেন, যার নেতৃত্বে আমরা এই বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি, যার জীবনের একটা স্বপ্নই ছিল বাংলাদেশের মানুষ পেট ভরে ভাত পাবে, বাংলাদেশের মানুষ উন্নত জীবন পাবে, বাংলাদেশ উন্নত হবে। 75-15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশের মানুষের সেই আশা আকাঙ্ক্ষা সব শেষ হয়ে গেছে। আমি শুধু আপনাদের পাশে থেকে আপনাদের সার্বিক কল্যাণের জন্য, আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, আপনাদের সার্বিক উন্নয়নের জন্যই আমার রাজনীতি। এখানে আর কোনো কিছু আমার চাওয়ার নেই। শুধু আমি একটা জিনিসই চাই, যে দেশের মানুষ শান্তিতে থাকবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, বেকার যুবক কাজ পাবে, প্রত্যেকটা ছেলে মেয়ে লেখাপড়া শিখবে, প্রতিটি দরিদ্র মানুষ পেট ভরে ভাত পাবে, যাদের ঘর নাই তারা ঘর পাবে, রোগে চিকিৎসা পাবে, উন্নত জীবন পাবে, সুন্দরভাবে বাঁচবে। বাংলাদেশ 2021 সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে, এটাই আমাদের লক্ষ্য। শেখ হাসিনা বলেন, জনগণের দেয়া ভোটের মর্যাদা দিতে তার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে। আমি আপনাদের এই ওয়াদা দিয়ে যাই, আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য যদি আমার বুকে রক্ত দিতে হয়, আমি সে রক্ত দিয়ে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করব, সেই ওয়াদা আমি দিয়ে যাচ্ছি। আজকে আপনাদের কাছ থেকে যে ভালোবাসা আমি পেয়েছি, যে সমর্থন পেয়েছি, আমি চিরদিন কৃতজ্ঞতার সাথে তা মনে রেখে আপনাদের সেবা করে যাব।
শেখ হাসিনা 4 দলীয় জোট সরকারের সময় বিদেশে পাচার হওয়া অর্থ সম্পদ দেশে ফিরিয়ে আনার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী এবং বর্তমান বিরোধী দলীয় নেত্রীর প্রতি আহ্বান জানান। জনসভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টি চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম, ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান, আসাদুজ্জামান নূর এমপি, ডক্টর হামিদা বানু শোভা এমপি এবং স্থানীয় নেতৃবৃন্দ। নীলফামারী জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ জনসভায় সভাপতিত্ব করেন। শাখাওয়াত মুন, বাংলাদেশ টেলিভিশন। 4টি ধাপে 5 বছর মেয়াদী পরিকল্পনার আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাস, উন্নয়ন ও আধুনিকায়ন প্রক্রিয়া বর্তমান সরকারের সময় সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল নীলফামারী সৈয়দপুর ক্যান্টনমেন্টে ইএমই কোরকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে একথা বলেন। বিস্তারিত জানাচ্ছে শাখাওয়াত মুন। নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্টে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইএমই সেন্টার অ্যান্ড স্কুলকে জাতীয় পতাকা প্রদান উপলক্ষে আয়োজিত প্যারেড ও ইএমই কোরের চতুর্থ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইএমই প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল আব্দুল মুবিন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ইএমই কোরের সুসজ্জিত একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করে। পরে প্রধানমন্ত্রী একটি খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন। শেখ হাসিনা মার্চ পাস্টের সালাম গ্রহণ করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলকে জাতীয় পতাকা প্রদান করেন। এই উপলক্ষে ভাষণদানকালে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর উন্নয়নে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের অবদানের কথা উল্লেখ করে বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই স্কুল সুদক্ষ কারিগর সৃষ্টি করে যাচ্ছে। রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ জাতীয় পতাকা অর্জনের এই বিরল সম্মান কোরের সকল সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনার সঞ্চার করবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে বিশ্বের একটি অন্যতম আধুনিক বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এই বাহিনীর সকল সদস্যকে উন্নত প্রশিক্ষণ, আন্তরিক প্রচেষ্টা এবং কঠোর অধ্যবসায়ের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত হওয়ার আহ্বান জানান। আমরা চাই যে আমাদের সশস্ত্র বাহিনীটি সুশৃঙ্খল, দক্ষ ও আধুনিক বাহিনী হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখা হোক এবং বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অর্পিত দায়িত্ব পালনে সার্বক্ষণিক যেন আপনারা প্রস্তুত থাকেন, সেটাই আমরা আশা করি। আমরা সেনাবাহিনীতে নতুন নতুন সরঞ্জামাদি প্রবর্তন করা হচ্ছে, এর ফলে বৃদ্ধি পেয়েছে কোর অব ইএমইর পেশাগত চ্যালেঞ্জ। কারণ এসব সরঞ্জামাদি ও যুদ্ধাস্ত্র রক্ষণাবেক্ষণ, মেরামত ও যুদ্ধ উপযোগী রাখার দায়িত্ব ইএমই কোরের। এজন্য প্রয়োজন দক্ষ জনবল, উন্নত প্রশিক্ষণ, আন্তরিক প্রচেষ্টা এবং কঠোর অধ্যবসায়। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বাংলাদেশ সশস্ত্র বাহিনী অগ্রণী ভূমিকা পালন করবে, এটাই আমরা প্রত্যাশা করি এবং এক্ষেত্রে আমরা যথেষ্ট অগ্রগতি লাভ করেছি। শেখ হাসিনা সশস্ত্র বাহিনীর জন্য ফোর্সেস গোল 2030 গ্রহণের কথা উল্লেখ করে বলেন, এই লক্ষ্য সার্বিকভাবে বাস্তবায়ন সম্পন্ন হলে বাংলাদেশ সেনাবাহিনী একটি আধুনিক, কার্যকর ও যুগোপযোগী বাহিনীতে পরিণত হবে। আমরা দায়িত্ব গ্রহণ করার পর প্রতিটি বাহিনীকে আরো আধুনিক করার উদ্যোগ নিয়েছি। আধুনিক অস্ত্র সরঞ্জাম করার মাধ্যমে সেনাবাহিনীর অপারেশনাল ক্ষমতা বৃদ্ধি করেছি। একটি এয়ার ডিফেন্স রেজিমেন্ট প্রতিষ্ঠা করেছি। বাংলাদেশ ইনস্টিটিউট ফর পিস সাপোর্ট অপারেশন অ্যান্ড ট্রেনিং এর লোকবল বৃদ্ধি করা হয়েছে। প্রতিটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানেরও আমরা উন্নয়ন করেছি, যাতে দেশেই আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়। প্রধানমন্ত্রী পতাকা অনুষ্ঠানের পর সৈয়দপুর ক্যান্টনমেন্টে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী মুক্তিযোদ্ধা ইএমই কোরের সদস্যদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ বিজয় গৌরবে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের চতুর্থ পুনর্মিলনী ও বাৎসরিক অধিনায়ক সম্মেলনে ভাষণ দেন।
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা, জঙ্গি দমন, সুশাসন প্রতিষ্ঠা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনের মতো চ্যালেঞ্জ মোকাবেলা করছে। এসব চ্যালেঞ্জের মধ্যেও সরকার ক্ষুধা ও দারিদ্র্য দূর করে 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছে। শাখাওয়াত মুন, বাংলাদেশ টেলিভিশন। বাংলাদেশে নবনিযুক্ত মিশরের রাষ্ট্রদূত মাহমুদ ইয়েহিয়া মোহাম্মদ ইজ্জত মুস্তফা গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের কাছে তার পরিচয়পত্র পেশ করেন। বঙ্গভবনে এসে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, মিশর ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তিনি আশা করেন আগামীতে দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, পাট, চামড়া ও চামড়াজাত পণ্য, ঔষধ ও সিরামিক্স সহ উন্নত মানের পণ্য আমদানি করতে মিশরের সরকারের প্রতি আহ্বান জানান। সাক্ষাৎকালে মিশরের রাষ্ট্রদূত জানান, তার দেশ বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানি সহ বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য সম্পর্ক বাড়াতে আগ্রহী। রাষ্ট্রপতি জিল্লুর রহমান বাংলাদেশ থেকে আরও দক্ষ, আধা দক্ষ ও অদক্ষ জনশক্তি নেয়ার এবং মিশরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীর জন্য বৃত্তির সংখ্যা বাড়ানোর আহ্বান জানান। রাষ্ট্রপতির সচিবগণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। সম্পর্ক উন্নয়নে অচিরেই ঢাকায় স্থায়ী মিশন খুলবে পর্তুগাল। দিল্লি ভিত্তিক বাংলাদেশে নবনিযুক্ত পর্তুগিজ রাষ্ট্রদূত জর্জ রোজা ডি অলিভিয়েরা গতকাল ঢাকায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের কাছে তার পরিচয়পত্র পেশকালে একথা বলেন। বঙ্গভবনে এসে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং বলেন, বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে ঐতিহাসিক ব্যবসা ও বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। সাক্ষাৎকালে তারা দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। পর্তুগালের নতুন রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাতে বিনিয়োগ বাড়াতে ও বাংলাদেশ থেকে উন্নত মানের ঔষধ আমদানি করতে আগ্রহী। রাষ্ট্রপতি জিল্লুর রহমান বাংলাদেশ থেকে আরও বেশি উন্নত মানের পণ্য আমদানি ও বাংলাদেশে বিনিয়োগ করতে সে দেশের সরকার এবং বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতির সচিবগণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে এক সেলুনে অন্তত 8 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। ক্যালিফোর্নিয়ায় সিল বিচ শহরে এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানিয়েছে, গুলিতে ঘটনাস্থলে 6 জন নিহত হয়। আহত 2 জন পরে নিহত হয় এবং একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ বলেছে, এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। হত্যার রহস্য এখনো জানা যায়নি। এ ব্যাপারে পুলিশ তদন্ত চালাচ্ছে। লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির এক পুত্রের আটক হওয়া নিয়ে পরস্পর বিরোধী খবর পাওয়া গেছে। জাতীয় অন্তর্বর্তী পরিষদ এনটিসির কোন কোন কর্মকর্তা বলেছেন, গাদ্দাফির ছেলে মুতাসিম গাদ্দাফিকে তার পিতার নিজ শহর সিরতে থেকে আটক করা হয়েছে। তবে এনটিসির ঘাঁটি বেনগাজির কর্মকর্তারা গাদ্দাফির ছেলে আটক হওয়ার ব্যাপারে নিশ্চিত করে কোনো কিছু বলতে পারেননি। মুতাসিম গাদ্দাফির আটক হওয়ার খবরে লিবিয়ার বেশ কয়েকটি শহরে উল্লাস প্রকাশ করা হয়েছে। এনটিসির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তুমুল লড়াইয়ের পর সিরতের অধিকাংশ এলাকা তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। নাইজেরিয়ার একজন নাগরিক 2009 সালের বড়দিনে যুক্তরাষ্ট্রগামী একটি ফ্লাইটে বোমা হামলা প্রচেষ্টার অভিযোগ আদালতে স্বীকার করেছে। উমর ফারুক আব্দুল মোতালেব ডেট্রয়েটের একটি আদালতে তার বিরুদ্ধে আনীত সন্ত্রাস, হত্যার অপচেষ্টা সহ 8টির সবকটি অভিযোগ স্বীকার করেছে। আইনজীবীরা বলেছেন, আব্দুল মোতালেবের প্যান্টে লুকিয়ে রাখা বোমাটি পুরোপুরি বিস্ফোরণ ঘটাতে ব্যর্থ হলে সে মারাত্মকভাবে আহত হয়। ফ্লাইটটি আমস্টারডাম থেকে ডেট্রয়েট যাচ্ছিল। এতে প্রায় 300 জন আরোহী ছিল। মিয়ানমার সরকার সাধারণ ক্ষমার আওতায় প্রায় 200 রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়েছে।
মানবাধিকার সংগঠনের কর্মীরা জানিয়েছেন, জনপ্রিয় কৌতুক অভিনেতা ও ভিন্ন মতাবলম্বী জারগানার কয়েকজন বৌদ্ধ ভিক্ষু এবং সাংবাদিককে ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে এই বন্দী মুক্তি কার্যক্রম শুরু হয়। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি সাধারণ ক্ষমার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। মিয়ানমারের রাজবন্দীর সংখ্যা প্রায় 2000 এবং মূলত এ কারণেই পশ্চিমা দেশগুলো মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল রেখেছে। ভারতের উত্তরাঞ্চলে এবছরে এনসেফালাইটিস ভাইরাসে আক্রান্ত হয়ে 4 শতাধিক লোক মারা গেছে। এদের মধ্যে অধিকাংশই শিশু। হাসপাতালে কর্মকর্তারা বলেছেন, উত্তরপ্রদেশের গোরাখপুর এলাকার একটি হাসপাতালে এই রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত 2300 রোগী ভর্তি করা হয়েছে। একজন চিকিৎসক বলেছেন, প্রতিদিনই শিশুরা মারা যাচ্ছে। 1978 সালে এই রোগ শনাক্ত হওয়ার পর থেকে প্রায় 6000 শিশু মারা গেছে। তবে এই বছরের জুলাই মাসের পর মৃত্যুর ঘটনা শুরু হয়েছে। ফিরছি আবারও দেশের খবরে। উপোষদ গ্রহণ, দর্শদেশনা ও মহাসংঘ দান সহ নানান আয়োজনে গতকাল কক্সবাজারে পালিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছিল বৌদ্ধ বিহারগুলো। প্রবারণা পূর্ণিমার প্রধান অনুষঙ্গ ফানুসবাতি উড়ানো সহ বিভিন্ন ধর্মীয় আচার রীতির মধ্য দিয়ে অনুষ্ঠিত এই উৎসব নিয়ে দেখুন আমাদের কক্সবাজার সংবাদদাতা জাহেদ সোহরার সোহেলের রিপোর্ট। আষাঢ় থেকে আশ্বিন 3 মাসের বর্ষাব্রত শেষে পালিত হয় পরিশুদ্ধির প্রবারণা পূর্ণিমা। আর তাবতিংশ স্বর্গে রক্ষিত মহামতি বুদ্ধের কেশ ধাতুর প্রতি শ্রদ্ধা জানিয়ে উড়ানো হয় ফানুস বাতি। প্রবারণা হচ্ছে আসলে আমন্ত্রণমূলক একটা অনুষ্ঠান। সেটা হচ্ছে বিজ্ঞ বৌদ্ধ বান্থেদের কাছ থেকে নিজেকে আত্মশুদ্ধির জন্য শ্রবণ করা, পর্যবেক্ষণ করা এবং নিজের সংশয় ত্যাগের মাধ্যমে আত্মশুদ্ধি হয়ে সমাজের হিতৈষীর জন্য কাজ করা। পূর্ণিমা আমাদের বাংলাদেশে গয়ে শুক্র সমিতি বয়ে আনুক সবে সেটা সুখী হোক। এবছর নিরাপত্তার ব্যবস্থা খুব ভালো থাকায় আমরা আগের চেয়ে আরো অনেক ভালোভাবে আমরা এই পূর্ণিমা উদযাপন করতে পারছি। প্রবারণার যে মৈত্রীর আহ্বান সেটি সমস্ত বিশ্বের মানুষকে একত্রিত হওয়ার একটি উদ্দীপনা সৃষ্টি করবে। কক্সবাজারের অর্ধশত বৌদ্ধ বিহারে বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও আলোক প্রজ্বলনের মধ্য দিয়ে পালিত এই উৎসব সফল করতে সরকারিভাবে দেওয়া হয়েছে বিশেষ বরাদ্দ। পবিত্র প্রবারণা পূর্ণিমা উৎসব সুন্দরভাবে সফলভাবে অতি আনন্দের সাথে পালন করতে পারে সে লক্ষ্য উদ্দেশ্যের মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা সরকার এবার প্রথমবারের মতো 544 মেট্রিক টন চাউল বরাদ্দ করে দিয়েছে। এছাড়াও প্রবারণা উপলক্ষে রামুর বাকখালী নদীতে আয়োজন করা হয় কল্পজাহাজ ভাষা ও ফানুস ওড়ানো উৎসবের। পূজারীদের প্রত্যাশা বৌদ্ধের অহিংস বাণীতে সিক্ত হয়ে মৈত্রীময় হবে ধরাধাম। আর এই ঊর্ধ্বমুখী মানুষের আলোয় আলোকময় হবে বিশ্ব, নির্বাপিত হবে অন্ধকার। জাহিদ সোহেল, বাংলাদেশ টেলিভিশন, কক্সবাজার। এবারে খেলাধুলা সংবাদ। আজ 3 ম্যাচ সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিক খেলায় সফররত ওয়েস্ট ইন্ডিজের মোকাবেলা করবে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1টায়। বাংলাদেশ টেলিভিশন খেলাটি সরাসরি সম্প্রচার করবে। এর আগে সিরিজের একমাত্র টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 3 উইকেটে পরাজিত করে স্বাগতিকরা। সকালের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। জনগণের দেয়া পবিত্র ভোটের মর্যাদা রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে বর্তমান সরকার এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে, নীলফামারীতে বিশাল জনসভায় বললেন প্রধানমন্ত্রী। 4 ধাপে সেনাবাহিনীর পরিকল্পিত উন্নয়ন ও আধুনিকায়ন প্রক্রিয়া সম্পন্ন করা হবে বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই, সৈয়দপুর সেনানিবাসে শেখ হাসিনা। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন জোরদারে শিগগিরই ঢাকায় স্থায়ী মিশন খুলবে পর্তুগাল। রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানকে অবহিত করলেন দিল্লি ভিত্তিক বাংলাদেশের নবনিযুক্ত পর্তুগিজ রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি সেলুনে গুলিতে 8 জন নিহত। এবং মিরপুরে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। খবর শেষ হলো, খোদা হাফেজ।